বাচিক মাধ্যমে কাজ করি, সেটা আমাদের একটা চেষ্টাও থাকে অবশ্য, যে কিভাবে একই শব্দ প্রতিদিন টুকটাক এটা খাবো ওটা খাবো, তারপরে আর কি ব্যাক টু হোম। ওকে, মানে এই বছর একটা যেটা বেনিফিট আমার মনে হয় কি, সরস্বতী পুজোটা কিন্তু অনেকটা এক্সটেন্ডেড, যেহেতু মাঝখানে উইকেন্ড পড়েছে। সেগুলো ধরে রাখার চেষ্টা করেছি। আমি তার আগে এই বিষয়ে বলার আগে আমি একটু আমাদের অন্যতম প্রিয় আমাদের বসন্ত শুরু হবার সাথে সাথে এই মিষ্টি রোদকে গায়ে মেখে শহরে যখন শুধুমাত্র নতুন বইয়ের গন্ধ, তখন আমি চলে গেছিলাম বাঙালির সেই 12 মাসের 13 পার্বণের সেরা উৎসব 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। 2026-এর বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। সেন্ট্রাল পার্কের আরেক নাম বইমেলা প্রাঙ্গণ। গত 22শে জানুয়ারি 2026 মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছিল। আগামী 3রা ফেব্রুয়ারি অবধি চলবে এই বইমেলা। এই বছর কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি হলো আর্জেন্টিনা। প্রায় 1100রও বেশি স্টলে সাজানো এই মেলায় আপনারা দেশ বিদেশি অসংখ্য প্রকাশনী বই পাবেন। এছাড়া এই বছর দীর্ঘ 15 বছর পর ফিরে এসছে চীন। এই মেলা প্রতিদিন দুপুর 12টা থেকে শুরু হচ্ছে এবং রাত 8টা অবধি চলবে এবং খোলা থাকছে আগামী 3রা ফেব্রুয়ারি 2026 অবধি। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, বিনামূল্যে আপনারা প্রবেশ করতে পারবেন। তবে হ্যাঁ, এটা বলে রাখি, সিকিউরিটি রিজনের জন্য এখানে কিন্তু কোনো মাদক জাতীয় পদার্থ নিয়ে ঢোকা একদমই অ্যালাউড নয়। এছাড়া কিন্তু এখানে প্লাস্টিকের বটল বা কোনো খাবারের কন্টেনার নিয়েও কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না, সেটা কিন্তু প্রথমেই চেক করে তারপর এন্ট্রি করতে হচ্ছে। এবার সকলকে বলে দিই যে এই মেলাতে আপনারা কিভাবে আসবেন। সবথেকে আরামদায়ক যেটা রুট সেটা হলো মেট্রো। আপনি যদি ইস্ট ওয়েস্ট মেট্রো বা গ্রিন লাইন মেট্রো ধরেন, তবে সরাসরি করুণাময়ী বা সেন্ট্রাল পার্ক স্টেশনে নেমে যান। স্টেশন থেকে বেরোলেই সামনে দেখবেন মেলার বিশাল গেট। যারা ট্রেন লাইন ধরে আসছেন তাদের জন্য বলে দিই যে আপনাদেরকে শিয়ালদা নামতে হবে এবং শিয়ালদা নেমে সেখান থেকে আপনারা যদি মেট্রো ধরে নেন তাহলে সব থেকে সুবিধা হবে আপনারা মেট্রো করে একদম মেলার গেটের মুখে কিন্তু এসে পৌঁছাতে পারবেন। এবং যারা হাওড়া লাইন ধরে আসছেন তাদেরকেও একই কথা বলবো, হাওড়া স্টেশনে নেমে আপনারা কিন্তু মেট্রো করে নিতে পারেন। এটাই সব থেকে সুবিধাজনক এবং ফাস্টেস্ট ওয়ে এখানে আসার। যারা বাস রুট ধরে আসতে চাইছেন তাদেরকেও বলে দিই যে করুণাময়ী, বিধাননগর, সেক্টর 5, নিউ টাউন এই রুটের বাসগুলো যদি আপনারা নেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই বইমেলা প্রাঙ্গণে চলে আসতে পারবেন। আপনাদের স্টপেজ হবে করুণাময়ী বাস স্টপ, সেখান থেকে জাস্ট মিনিট 5 হাঁটলেই কিন্তু আপনারা এই বইমেলা প্রাঙ্গণে পৌঁছে যেতে পারবেন খুব সহজেই। তো চলুন চলে যাই ভিডিওর মূল পর্বে। আমার সাথে ভার্চুয়ালি আপনারাও ঘুরে দেখুন কলকাতা বুক ফেয়ার 2026। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং রিয়েলি ওয়েল। তো আজকে আমি এসেছি কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 2026 অ্যান্ড দিস ইজ 49th এডিশন। তো এই বছরের থিম হচ্ছে আর্জেন্টিনা। তো আজকের এই ভিডিওতে আমি সবাইকে দেখাবো কলকাতা বুক ফেয়ারে কী কী হচ্ছে, নতুন চমক কী কী আছে এবং এই রকম প্রত্যেকটা ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো আমি সবাইকে একটাই অনুরোধ করব, কেউ এই ভিডিওটাকে স্কিপ করো না, লাস্ট অবধি দেখো। জমজমাট একটা ব্যাপার রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে বলবো আমি, দেখতে থাকো এই ভিডিওটা। চলো স্টার্ট করা যাক। তো প্রথমে ঢুকেই দেখতে পেলাম মা সরস্বতীকে। তো এটা হচ্ছে জাগো বাংলা স্টল, এটার ভেতরে মা সরস্বতীর একটা মূর্তি রয়েছে প্রথম দিকেই। তো এবার ভেতরে যাব, দেখতে থাকো। উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য পেয়েছি নতুন চিঠি, আসন্ন যুগের পরিচয় পত্র পড়ি। তো এটা হচ্ছে জাগো বাংলা স্টল, এখানে দারুণ একটা গ্রামীণ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে। প্রচুর ফুল রয়েছে এখানে, খুব রঙিন রঙিন ফুল রয়েছে, অসাধারণ দেখতে লাগছে। টোটাল যে অ্যাটমসফিয়ারটা কিন্তু অসাধারণ। আর এখানে বিভিন্ন মনীষীদের কিন্তু পোর্ট্রে করা হয়েছে, এখানে তাদের ছবি লাগানো আছে। পুরো এনভায়রনমেন্টটা কিন্তু একটা গ্রামীণ এরিয়া, মানে জাস্ট গ্রাম্য পরিবেশে একটা ক্রিয়েট করা হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। একটা অ্যাস্থেটিক লুক রয়েছে এই জায়গাটার। আর এই যে মাঝখানটা এরকম করা হয়েছে একটা স্ট্রাকচার, অফিসিয়াল কাজ চলছে, বই বিক্রি চলছে এখানটা, দারুণ। একে ছিল স্কুলটা ভালো লাগতো, আজও অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে। সে প্রশ্ন আমাকে করো না।
ছোট বড় জানি না, কিন্তু যারা রহস্য রোমাঞ্চ পড়তে ভালোবাসে তাদের জন্য এই স্টলটা দেখাচ্ছি সবাইকে। আসুন, ভিতরে আসুন। এতে স্পেশালিটি কি আছে, কি কি বই পাওয়া যাচ্ছে? এবছর স্টলের স্পেশালিটি আছে আমাদের স্বপন বন্দ্যোপাধ্যায় ভূতকুটির রহস্য, তারপর আমাদের দেবদাসী, তারপর আমাদের অনেক 10-12টা বই আমরা নতুন অনেক বের করেছি। স্পেশাল বই আছে আপনাদের চাণক্য আছে, তারপর আমাদের হিন্দু রাজা হিন্দু রানী, এগুলো আমাদের স্পেশাল বই আছে। আচ্ছা, মানে যেটা দেখলাম যে এখানে তো ছোটদের বইটা বেশি পাওয়া যায়। ছোটদের বই আছে, অনেক ছোটদের বই আছে, বড়দের, সব ধরনের আমরা মিলেমিশে সব রকম বই রাখি। আচ্ছা, যেহেতু দেখুন মানে আমরা তো বই মেলাতে এসে আপনার স্টলটা দেখতে পেলাম, এখন কি কোনো স্পেশাল ডিসকাউন্ট আছে বই কিনলে? ডিসকাউন্ট তো থাকবেই, মেলায় ডিসকাউন্ট থাকবে, তবে আমরা স্পেশাল ডিসকাউন্ট বেশি দিতে পারবো না, ডিসকাউন্ট 10%ই আমরা রাখি। আর ধরুন বইমেলা ছাড়া যারা এই ধরনের বই কিনতে চাইছেন, মানে স্পেশালি আপনাদের থেকে, তো তাদেরকে একবার অ্যাড্রেসটা বলে দিন তাদের জন্য। কলকাতা বইমেলায় আপনারা আসুন, মেট্রো স্টেশনের 7 নম্বর গেট এবং করুণাময়ী বাস স্ট্যান্ডের 8 নম্বর গেট থেকে ঢুকেই আমাদের স্টল দেখতে পাবেন। 400 নম্বর স্টল, সৌদীপ প্রকাশন। আর এটা ছাড়া বইমেলা ছাড়া আপনাদের দোকান কোথায় বা স্টল? কলেজ রো 23/1 কলেজ রোতে আমাদের দোকান। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার একটা অ্যাস্থেটিক বুক স্টলের সন্ধান দেবো, দেখিয়ে দিই সবাইকে, একদম পুরো ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি। তো বুক স্টলটার নাম হচ্ছে কারিগর। এই ভেতরে যাচ্ছি। জাস্ট অ্যাস্থেটিক এই জায়গাটা। তো চলে এসেছি আরেকটা ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি স্টলে। এই স্টলটার নাম হচ্ছে উদ্বোধন। বাইরের দিকে যে থিমটা রয়েছে সেটা কিন্তু একটা রাজবাড়ির অনুকরণে করা। ভেতরটায় যাবো এবার ভেতরটায় ঢুকছি। একদম অ্যাস্থেটিক, মানে একটা রেট্রো লুক আছে, এর থেকে ভালো আর কি হতে পারে। মানে যদি ছবি তুলতে হয়, আমি বলবো যে এই ধরনের স্টলে এসে যদি ছবি তোলা হয় দারুণ লাগবে সেই ব্যাপারটা। তো দুজনকে পেয়ে গেছি যাদের সাথে একটু কথা বলবো। তো তোমাদের পরিচয়? আমার নাম স্বপ্ননীল। আমি অন্বেষা, যাদবপুর থেকে এসেছি আমরা। তুমি কোথা থেকে এসেছো? আমার যাদবপুরই বাড়ি। ওকে, যাদবপুর থেকে। তো তোমরা কি কলেজ স্টুডেন্টস? হ্যাঁ। আচ্ছা, তো এই বুক ফেয়ারে মানে এর আগে এসছো না এটাই প্রথমবার? না, এর আগে লাস্ট ইয়ার এসেছিলাম। এবার তো মানে পরিবর্তন কি দেখছো? মানে প্রত্যেক বছর তো কিছু না কিছু ডেভেলপমেন্ট হয়, তো এই বছর নতুন কি আছে, কি অবজার্ভ করছো? দেখো, এই বছরে আমার ভিড়টা এখানে বেশ আগের বারের মতন থেকে অনেক বেশি লাগছে। এবার লোকজন এখানে অনেক বেশি এসছে, আর আমরাও সদ্য এলাম। নতুন নতুন কিছু বুক স্টলও আশা করি এসছে, ওগুলো এখন ঘুরে ঘুরে দেখবো। এমনি বেসিক্যালি কি প্ল্যান আছে আর কি তোমাদের এখান থেকে, মানে কি নিচ্ছ বা কি প্ল্যান করে এসছো? মেইনলি আনন্দতে প্রথমে যাই আমরা প্রত্যেকবার, এখন ওই আনন্দতেই যাব। ওখান থেকে বেরিয়ে অক্সফোর্ডে ঢুকবো একবার, তারপর তো খাওয়া দাওয়া আছে টুকটাক, এটা খাবো ওটা খাবো, তারপরে আর কি ব্যাক টু হোম। ওকে, মানে এই বছর একটা যেটা বেনিফিট আমার মনে হয় কি, সরস্বতী পুজোটা কিন্তু অনেকটা এক্সটেন্ডেড, যেহেতু মাঝখানে উইকেন্ড পড়েছে। তো 26শে জানুয়ারি আছে আগামী, মানে তোমার সোমবারে। তো কি প্ল্যান তার জন্য? না, আপাতত সেরকম কোনো প্ল্যান নেই। বুক ফেয়ার Go with the flow। একদম। ওটাই সরস্বতী পুজো স্পেশাল প্ল্যান, বুক ফেয়ার। তার জন্যই ভিড়টা হয়তো বেশি অন্যান্য বারের তুলনায়। থ্যাংক ইউ। তো বইপত্র তো কেনা বেচা চলছে, সেটা তো একটা আলাদা সাইডে আছে। এইখানে যেটা মানে আমি সব থেকে বেশি ভিড় দেখছি সেটা হচ্ছে খাবার স্টলে, তো যেটা আমারও খুব ফেভারিট। তো খাবার স্টলগুলো কি কি পাওয়া যাচ্ছে সেগুলো একবার সবাইকে দেখিয়ে দেবো। তো এই জায়গাটায়
খাওয়ার স্টলগুলো আছে, সব ধরনের খাবার এখানে অ্যাভেলেবেল। আমি এখনো বিরিয়ানির গন্ধটা পাচ্ছি না, তো এখনো বিরিয়ানির দোকান আমার চোখে পড়েনি, দেখতে হবে। এখানে কিন্তু এরকম পানের ব্যবস্থাও করা রয়েছে, বানারসি পান পাওয়া যাচ্ছে এখানে। মানে সামনে গিয়ে তো আমি যেটা আমার ফেসবুক পেজেও লিখেছিলাম যে আমি কতটা যোগ্য এটার এই বিষয়টা নিয়ে, সেটা আমি ঠিক জানি না। এই যে বইটি আমাকে ডেডিকেট করেছেন কৌশিক দা, তার কতটা যোগ্য আমি জানি না। আমি সত্যিই ভাবিনি যে কোনোদিন আমাকে কোনো বই উৎসর্গ করবেন, তাই জন্য কৌশিকদাকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা সবই। কৌশিকদার আরেকটা পরিচয় আছে, সেটা আপনারা সবাই জানেন, কলকাতা শহরের অন্যতম ব্যস্ততম ডাক্তার। আর কৌশিকদার কাছে শুধু যে আমি কৃতজ্ঞ নই, আমার পরিবারও কৃতজ্ঞ যে কয়েকজন ডাক্তার মানুষের কাছে আমি যে কোনো, আমার পরিবারের সংকট, ব্যক্তিগত সংকট, যে কোনো সময় অকুতোভয় বলতে পারি যে কৌশিকদা বাঁচাও। কৌশিকদা নাম শুনেই বুঝতে পারছেন তাদের মধ্যে অন্যতম। আর যখনই আমি খুব একটা কোনো একটা মানে কৌশিকদা নিজে চর্মরোগ বিশেষজ্ঞ, তাই জন্য তিনি আমার মনে হয় যারা একটু মোটা চামড়া হয় তাদেরকে খুব ভালো চেনেন। তো আমার যেহেতু অনেক মোটা চামড়া, কৌশিকদা স্বাভাবিকভাবেই আমাকে খুব ভালো চেনেন, অনেক কিছুই আমার গায়ে লাগে না। তো কৌশিকদা সেটার জন্য আমাকে নানান ওষুধও দিয়েছে, কিন্তু খুব একটা লাভ হচ্ছে না। এই যে চামড়াটা যে আর রোগা হচ্ছে না, এইটা নিয়ে আপনার মতামত কি? আমরা তো আপনার গল্প নিয়ে আলোচনা করব। অগ্নি যেটা বললো তার একটাই মানে হয় যে আমার সব পেশেন্টই হচ্ছে গন্ডার। এখন সেটা হলে খুব মুশকিল। তবে একটা জিনিস হচ্ছে, অগ্নিজিৎকে আমি যেভাবে দেখি সেটা এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমরা যারা রেডিও শুনি, এখনো শুনি, আমাদের মতো কিছু প্রাগৈতিহাসিক জীবরা শোনেন, উচ্চারণে প্রতিটি অক্ষরে যে প্রাণ সঞ্চার করে। এবং আমি জানি সবাই আমরা এটা একমত যে প্রত্যেকটা শব্দকে কিভাবে বদলে দিতে হয় তার মানে, সেটা ওর কাছে আমি শিখি। এবং ও এতক্ষণ ওই চামড়া খোলা, চামড়া ছাড়ানো নানা রকম কথা বললো, কিন্তু আমি গলাবাজি করারও মাঝে মাঝে একটু সুযোগ পাই, এবং সেটাও ওর জন্য। সেখানে ও আমার গুরু, সেই জন্য এটা সামান্য একটা গুরু দক্ষিণা আর কিছু। অন্য দিকে চলে যাচ্ছে ওর ব্যাপারটা, যে এটা কি নেবো কার্ড আমি জানি না, তাহলে নিচ্ছি না। কারণ আমি আরেকটা জিনিস যেটা ব্যক্তিগতভাবে বলতে চাই, যে কৌশিকদা যেটা বললো সেটা অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং। কারণ কৌশিকদা বেসিক্যালি বলতে চাইলে আমি কথার মানে পাল্টে দিই, মানে এমন কথা বলি যে কথাগুলো আগা পাশতলে কিছু বোঝা যায় না, শব্দের মানে পাল্টে যায়। এবং সেটা আমাদের মানে যারা আমরা বাচিক মাধ্যমে কাজ করি, সেটা আমাদের একটা চেষ্টাও থাকে অবশ্য, যে কিভাবে একই শব্দ প্রতিদিন, একই অক্ষর প্রতিদিন কিভাবে নতুন নতুন ভাবে আমরা উচ্চারণ করব। একটা আক্ষেপের বিষয় আবার রয়েছে কৌশিকদা, যেটা আমার তোমার সঙ্গে বহুবার ব্যক্তিগত স্তরে আলোচনা হয়েছে, যেটা আমার মনে হয় আজকে লাইভে একটু বলা যেতেই পারে, যেহেতু তুমি এইটা বললে যে উচ্চারণের প্রতিটি অক্ষরে যে প্রাণ সঞ্চার করে। আমার মনে হয় আরেকটা কথা আমরা বলতেই পারি, মঞ্চে অভিনয়টা শিখতে হয় কৌশিকদা, চলচ্চিত্রের পর্দায় অভিনয়টা শিখতে হয়, অডিওটা শেখার পরে। তো আমার কিন্তু বইমেলা আসা সার্থক। মির্চি অগ্নির সাথে আমি ছবি তুলতে পেরেছি। তো মির্চি অগ্নিকে যারা জানেন তারা তো জানেন, মানে আর যারা জানেন না তাদের জন্য একটু ব্রিফলি বলে দিই। মির্চি অগ্নি হচ্ছে একজন বহুমুখী প্রতিভা, যিনি রেডিও মির্চির একজন অ্যাঙ্কার, এবং তার সাথে কিন্তু উনি বই টই সমস্ত কিছু লেখেন। সানডে সাসপেন্স যেটা এত বড় একটা শো, রেডিও শো, সেটার কিন্তু উনি হোস্ট, উনি কিন্তু পরিচালনা করেন। এবং তাছাড়া সানডে সাসপেন্সের পুরো দায়িত্বে কিন্তু মির্চি অগ্নির। তো এই প্রথম আমি ওনার সাথে দেখা করলাম, আমার সাডেনলি এখানে দেখা হয়ে গেল ওনার সাথে। আর এত হাম্বেল একজন মানুষ আমার সাথে ছবি তুলতে রাজি হলেন, তো এটা কিন্তু জাস্ট অসাম একটা ফিলিং, আমার জন্য দারুণ লাগছে। তো আমার 2026 ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে আসা কিন্তু সার্থক। তো ছবিটা আমি আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে আপলোড করব, আমার লিঙ্ক দেওয়া থাকবে এই দুটোর। তো যারা দেখতে চাইছো তারা ওই লিঙ্ক ভিজিট করে কিন্তু দেখে নিও অবশ্যই। তো চলে এসেছি দ্বীপ প্রকাশনে। তো এখানে জাস্ট ভিড়টা দেখিয়ে দিই। এখানে ভিড়টা বেসিক্যালি হচ্ছে নারায়ণ দেবনাথের বই পাওয়া যায় এখানে। নারায়ণ দেবনাথ আমরা সবাই চিনি, বাটুল দি গ্রেট, এবং এই ধরনের নন্টে ফন্টে এই ধরনের অনেক রকম সৃষ্টি ওনার। তো সেই সৃষ্টিগুলো উনি বইতে ছাপিয়ে তুলেছেন।
বইতে আমরা পড়েছি, আমাদের শৈশব কেটেছে নারায়ণ দেবনাথের গল্প পড়ে বা দেখে। কার্টুন ক্যারেক্টারও প্রচুর আছে। তো নারায়ণ দেবনাথের এই যে ক্রেজটা, এটা কিন্তু দেখে সত্যিই খুব ভালো লাগলো। জাস্ট ভিড়টা এখানে এতটাই আছে যে ভেতরে স্টলে ঢোকা যাচ্ছে না, স্টলে কিন্তু লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। রাখতেই শুধুমাত্র ভারতে ফিরেছিলেন, আর কোনো উদ্দেশ্য ছিল না। এই বইটির মধ্যে আমি সেগুলো ধরে রাখার চেষ্টা করেছি। আমি তার আগে এই বিষয়ে বলার আগে আমি একটু আমাদের অন্যতম প্রিয়, আমাদের শ্রদ্ধেয় রনেন বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করব। এখানে যেটা বেসিক ব্যাপার আজকে মানে সেটা হচ্ছে যে এখানে প্রচুর সেলিব্রিটি, ছোট বড় সেলিব্রিটি প্রচুর এসছেন এনারা এখানে। তো সেই জন্য আরও বেশি ক্রেজ। এখানে প্রত্যেকটা স্টলের সামনে ওনারা ইন্টারভিউ দিচ্ছেন, তার জন্য কিন্তু একটা আলাদা রকম ভিড় তৈরি হচ্ছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে যেহেতু এক্সটেন্ডেড সরস্বতী পুজো, তো সেই এক্সটেন্ডেড সরস্বতী পুজোর জন্য কিন্তু ভিড়টা অনেকটা বেশি। বা কোনো আউটলেটে আমরা এই বইগুলো বিক্রি করি না। সত্যজিৎ অনুরাগীরা কেবল প্রতি বছর আমাদের স্টল থেকে এসে এই বইগুলো তাদের ব্যক্তিগত সংগ্রহে। তো এই বছর কলকাতা বুক ফেয়ারের যেটা মেন থিম, দ্যাট ইজ আর্জেন্টিনা। তো আর্জেন্টিনার স্টলের সামনে দাঁড়িয়ে আছি, জাস্ট পেছন দিকে আছে এই আর্জেন্টিনার স্টলটা। তো আমি ভেতরে ঢুকবো, একবার দেখাবো সবাইকে। তো এই হচ্ছে এই বছর আর্জেন্টিনার যে থিম, সেই আর্জেন্টিনার থিমের ওপর বেস করে এখানে কিন্তু একটা ডেডিকেটেড স্টল তৈরি করা হয়েছে। এখানে যথেষ্ট ভিড়। এখানে বেসিক্যালি আর্জেন্টিনার যে কালচার, সেই কালচারটাকে তুলে ধরা হয়েছে। তার সাথে সাথে রয়েছে এখানে আর্জেন্টিনার বিভিন্ন রকম বই, এবং এখানে একটা শোয়েরও ব্যবস্থা করা হয়েছে। তো এই যে এই হলটার ভেতরে শোটা চলছে, তো একবার যাব ভেতর দিকে। তো এই জায়গায় আর্জেন্টিনার যে কালচার, তার যে বই বা যেই আর্ট ফর্ম, সেগুলো নিয়ে কিন্তু এখানে একটা ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে। সামনে সিটে আর্জেন্টিনার থেকে লোকজনরা এসছেন, তারাই কিন্তু এই শোটাকে কন্ডাক্ট করছে। And I made a book from একটা খুব ইন্টারেস্টিং স্টল দেখাবো। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে আর্মস হয়, সেই আর্মসগুলোর কিন্তু একটা ডেডিকেটেড স্টল করা হয়েছে। তো সেইটার একটা ভিডিও আমি সবাইকে দেখাচ্ছি। সো এটা আছে একটা ড্রোন।
এই যে জোনটা রয়েছে না, এই জোনটাতে কিন্তু দারুণ সব জিনিসপত্র রয়েছে। বেসিক্যালি এখানে ফান গেমস আর এই ধরনের অ্যাক্টিভিটিস এখানে করা হচ্ছে, যেগুলো কিন্তু উইন করলে এরা কিন্তু তার জন্য কিছু কিছু পুরস্কার দিচ্ছে। দারুণ ব্যাপার। আমি এইটা খেলেছিলাম, এটা খেলে জিতেওছি, তো সেটার এগেনস্টে এরা কিন্তু আমাকে ফ্রি ড্রিঙ্ক অফার করেছিল, ভালোই ছিল ড্রিঙ্কটা, দারুণ। আর এখানে আরেকটা গেম হচ্ছে, যেই গেমটা মানে পাজল সলভিং গেম, তো পাজলটাকে সলভ করতে পারলে এরা কিন্তু এখানে একটা করে চকলেট দিচ্ছে সবাইকে। তো এই ছিল 49th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার, যেটার ভিডিও আমি দেখালাম সবাইকে, সমস্ত কিছু ডিটেলসে বলার চেষ্টা করলাম। তো বেসিক্যালি এখানে এত মজা আনন্দ রয়েছে, পাশে রয়েছে বই, তার সাথে রয়েছে খাওয়া দাওয়া, বিভিন্ন রকম ফান গেমস, অ্যাক্টিভিটিস, গান বাজনা আবৃত্তি, মানে সমস্ত রকম ব্যবস্থাই কিন্তু এখানে করা হয়েছে। তো এই জিনিসগুলো আমি দেখালাম সবাইকে। তো ভিডিওটা যারা দেখেছো এত অবধি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বুক ফেয়ারে এত এন্টারটেনমেন্টস রয়েছে, সবার খুব ভালো লাগবে, বাচ্চা বড় বয়স্ক সবার জন্যই কিন্তু এই বুক ফেয়ার। যারা বই পড়তে ভালোবাসো তাদের জন্য তো বুক ফেয়ার ডেফিনেটলি আছে, যারা বই অতটা পছন্দ করো না তারাও কিন্তু ডেফিনেটলি আসতে পারো। এখানে প্রচুর রকম ফান অ্যাক্টিভিটিস, গেমস, গান, নাচ, আবৃত্তি সমস্ত কিছুর কিন্তু এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো আমি সবাইকে একটা অনুরোধ করব যে সবাই তাড়াতাড়ি চলে এসো, এনজয় করো। এটা কিন্তু আমাদের একটা ঐতিহ্য বলা যেতে পারে, 49th এডিশন। আগামী বছর কিন্তু আমাদের এই বইমেলা 50তম বর্ষে পদার্পণ করবে, তো সেটা একটা খুব বড় একটা ফিলিং। এই ধরনের ফেস্টিভ্যাল আমি বলবো যে বেঙ্গলে আর কোথায় হয় আমি জানি না, কিন্তু ইন্ডিয়াতে অ্যাজ সাচ সেইভাবে কিন্তু হয় বলে আমার জানা নেই। যদি কারোর জানা থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। বাট এই যে বুক ফেয়ার, সেটা আমাদের ঐতিহ্য বাঙালিদের। আমি সকলকে বলবো তাড়াতাড়ি চলে এসো তোমরা, এখানে খুব এনজয় করবে, খুব মজা হবে। তো ফ্যামিলি ফ্রেন্ডস সবার জন্যই কিন্তু এটা, সবাইকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো। যাই হোক, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ মি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানিও, আরও কীভাবে বেটার করা যায় সেটাও কিন্তু আমাকে জানিও। তো দেখা হবে আবার, টিল দেন টাটা।